আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবন সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জাহিলিয়াতের ঘোর আধারে নিমজ্জিত মানবজাতিকে হেদায়েতের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরক, বিদআত, অন্যায়, অবিচার, অশ্লীলতা ও অসভ্যতায় পরিপূর্ণ অন্ধকার এই পৃথিবীকে নতুন আলোকে আলোকিত করতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অনন্য অনুপম আলোকবর্তিকা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার নবুয়ত ও রিসালাতের প্রকাশ্য অকাট্য প্রমাণস্বরূপ তাকে অসংখ্য মুজিজা প্রদান করেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। তিনি 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। বিশ্বনবীর জন্মের বছরেই হস্তি যুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরশেরওয়ার সিংহাসনে আরোহণের 40 বছর পূর্তি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মায়ের নাম আমেনা। অতি অল্প বয়স থেকেই আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন। জন্মের পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়ে এতিম হয়ে যান। 6 বছর বয়সে মা আমেনা এবং 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালেবের মৃত্যুর পর এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন ওনার চাচা আবু তালেব। এতিম শিশু বড় হয়ে ওঠে চাচার সযত্নে ভালোবাসায়। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন নারীদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হালিমা বিনতে আবু জুবাইরের হাতে দিয়ে দেওয়া হয়। এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন। শিশু মুহাম্মদ মা হালিমার কেবল একটি স্তনই পান করতেন এবং অপরটি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর লালন পালনের পর মা হালিমা শিশু মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন, কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় মা হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। মা হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, এতে করে তার মনের আশা পূরণ হলো। ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরেই একটা অলৌকিক ঘটনা ঘটে। একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটা অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ও ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে বক্ষ বিদারণের ঘটনা হিসেবে খ্যাত। এই ঘটনার পরেই মা হালিমা নবীজিকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথেই কাটান। তখন একদিন মা আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন, সম্ভবত কোনো আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। মা আমিনা ছেলে, শ্বশুর এবং দাসী উম্মে আয়মানকে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছান। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। 1 মাস পর মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন। মায়ের ইন্তেকালের পর আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ব্যবসায়ী ছিলেন। তখনকার আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচা আবু তালিবের সাথে
সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগাঢ় মমতার কারণে চাচা আবু তালিব নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলা সহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক থেকেই সেরা ছিল। কথিত আছে শহরটিতে জার্জিস নামক এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বহিরা নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। এ সময় তিনি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শেষ নবী ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে চিহ্নিত করেন। যখন ফিজারের যুদ্ধ শুরু হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 15 বছর। এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন, কিন্তু তার কিছুই করার ছিল না। সেই সময় থেকেই তিনি কিছু একটা করার চিন্তাভাবনা শুরু করেন। তার উত্তম চরিত্র ও সৎ আচরণের কারণে পরিচিত মহলের সবাই তাকে আলামিন বা বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, আস্থাভাজন এবং সত্যবাদী বলে সম্বোধন করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার পরেই মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবকে সংবাদ পাঠান। সংবাদ পাওয়ার পরেই তিনি ছুটে আসেন, পরম স্নেহে দেখেন, যত্নের সঙ্গে কোলে নিয়ে কাবার ভেতরে প্রবেশ করেন, আল্লাহর হামদ বর্ণনা করেন এবং দোয়া করেন। অতঃপর তার নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা গর্ভ অবস্থায় স্বপ্নযোগে প্রাপ্ত নাম অনুসারে আহমদ নাম রাখেন। আহমদ শব্দের অর্থ উচ্চ প্রশংসিত। বাল্যকাল থেকে মুহাম্মদ ও আহমদ উভয় নাম প্রচলিত ছিল। উভয় নাম পবিত্র কোরআনেও উল্লেখ রয়েছে। সর্বপ্রথম তাকে তার মাতা হযরত আমিনা দুগ্ধ পান করান। অতঃপর আবুল আহাবের বাদী সুয়াইব তাকে দুগ্ধ পান করান। অতঃপর ধাত্রীর সন্ধান করতে থাকেন। হাওয়াজিন গোত্রের বানি সাদের নারী হালিমা সাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন। ঘটনাটা এমন ছিল যে অন্য কোনো ধাত্রী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করল না। পক্ষান্তরে হালিমা সাদিয়াও অন্য কোনো শিশু পেল না। ফলে বাধ্য হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন। গ্রহণ করার পর থেকেই মা হালিমার ঘরে ইলাহি বরকতের জোয়ার শুরু হলো। 2 বছর দুগ্ধ পানের পর বিবি হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের নিকট হাজির হন এবং সাথে সাথে এই আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন যে শিশুকে আরও কিছুদিনের জন্য তার নিকট যেন থাকতে দেয়া হয়। এদিকে মক্কায় তখন মহামারী চলছিল। সবকিছু চিন্তা করে মা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমার নিকট ফিরিয়ে দেন। এমনিভাবে 5 বছর বয়স পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি সাদে লালিত পালিত হন। সেখানে তার দুধ ভাইয়ের সঙ্গে তিনি জঙ্গলে ছাগল চড়াতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার ইন্তেকালের পর দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব স্নেহ করতেন, এমনকি নিজের ছেলেদের চেয়েও তাকে বেশি প্রাধান্য দিতেন, নিজের আসনে বসাতেন। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি তার তত্ত্বাবধানে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। তখন ওনার বয়স ছিল 8 বছর। তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও শাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন। আরবদের মধ্যে বিদ্যমান হিংস্রতা, খেয়ানত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা দমনের জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজল নামক একটি শান্তি সংগঠন প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় তরুণ বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে অনেকেই উল্লেখ করেছেন। সাধারণত তিনি যে বকরিগুলো চড়াতেন সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে তিনি মক্কায় বসবাসরত বিভিন্ন ব্যক্তির বকরিও চড়াতেন। এরপর তিনি ব্যবসা শুরু করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যেই এ কাজে ব্যাপক সফলতা অর্জন করেন। এতই খ্যাতি তিনি লাভ করেন যে তার উপাধি হয়ে যায় আল আমিন এবং আল সাদিক, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে যথাক্রমে বিশ্বস্ত এবং সত্যবাদী। ব্যবসা উপলক্ষে তিনি সিরিয়া, বসরা
বাহরাইন এবং ইয়েমেনে বেশ কয়েকবার সফর করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ্যাতি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে পেরে তাকে নিজের ব্যবসার জন্য সফরে যাওয়ার অনুরোধ জানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পণ্য নিয়ে সিরিয়ার অন্তর্গত বসরা পর্যন্ত যান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইসারার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও ন্যায়পরায়ণতার প্রশংসা শুনে অভিভূত হন। এছাড়া ব্যবসার সফলতা দেখে তিনি তার যোগ্যতা সম্পর্কেও জানতে পারেন এবং এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবী নাফিসার কাছে তার বিয়ের ব্যাপারে মনের কথা ব্যক্ত করেন। এরপর নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান এবং তিনি উত্তরে বলেন তিনি তার অভিভাবকদের সাথে কথা বলে জানাবেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের সাথে কথা বলে বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বেশ কয়েকটা কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয়। পুরানো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি করা শুরু হয়। এভাবে পুনর্নির্মাণের সময় যখন হাজরে আসওয়াদ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়, তখনই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়ে ছিল কোন্দল। নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, কিন্তু হাজরে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ। কে স্থাপন করবে এ নিয়ে বিবাদ শুরু হয় এবং 4-5 দিন যাবৎ এই বিবাদ অব্যাহত থাকার পর এক পর্যায়ে এটা এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এমন অবস্থায় আবু উমাইয়া মাখজুমি একটি সমাধান নির্ধারণ করে যে পরের দিন সকালে মসজিদে হারামের দরজা দিয়ে যে সবার আগে প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। পরদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কাবায় প্রবেশ করেন। এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিচারক হিসেবে মেনে নেয়, আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল। যাই হোক, এই দায়িত্ব পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুচারুভাবে একটা ফয়সালা নির্ধারণ করেন। তিনি একটা চাদর বিছিয়ে তার ওপর নিজ হাতে হাজরে আসওয়াদ রাখেন এবং প্রত্যেক গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করে। এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন। 25 বছর বয়সে মক্কার ধনবতী নারী খাদিজা বিনতে খোয়ালিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। অভিজাত সতী ধনবতী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করাতেন এবং তিনি লাভের একটা অংশ গ্রহণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততা তখন সুবিদিত ছিল। আল আমিন আস সাকিনের প্রশংসা শুনে তিনি তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন এবং ব্যবসা শেষে অনেক বেশি লাভসহ তার সবকিছু বুঝিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ও অলৌকিক সংকেতের কথা শুনে মা খাদিজা বিয়ের প্রস্তাব পাঠায় এবং উভয়ের সম্মতির ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। যতদিন তিনি জীবিত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ের প্রয়োজন অনুভব করেননি। এরপর আদর্শিক প্রয়োজনে এবং নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য তিনি মোট 11টি বিয়ে করেন। 2 জন উনি বেঁচে থাকতেই ইন্তেকাল করেন, আর বাকি 9 জনের সাথে তিনি বৈবাহিক জীবন অতিবাহিত করেন। 40 বছর বয়সে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, অর্থাৎ এই সময়ই আল্লাহ তার কাছে ওহী প্রেরণ করেন। নবুয়ত সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় আজ জুহরির বর্ণনায়। জুহরি বর্ণিত হাদিস অনুসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দর্শনের মাধ্যমে ওহী লাভ করেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন।
এভাবে একদা তিনি হেরা গুহায় তাশরিফ আনেন। এমন সময় তাকে নবুয়তের পদমর্যাদা দিয়ে সৌভাগ্যবান করার পবিত্র মুহূর্ত এসে যায়। জন্মের ৪১তম বছরে ২৭শে রজব, হিজরতের ১৩ বছর পূর্বে ৬১০ খ্রিস্টাব্দ তারিখে জাগ্রত ও চৈতন্য অবস্থায় এই ঘটনা সংঘটিত হয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো ওনার কাছে আসেন। পৃথিবীবাসীদের জন্য আল্লাহর সর্বশেষ ঐশী বাণী, বিশ্ব মানবতার মুক্তির পথের দিশারি, জিন ও মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান আল কুরআনুল কারীমের সর্বপ্রথম কথাগুলো নিয়ে তার কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন এবং বললেন, পড়ো তোমার প্রভুর নামে। তার সামনে হেরা গুহায় ফেরেশতা আগমন করেন এবং বলেন, পড়ুন। উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিভাবে পড়ব? ফেরেশতা বললেন, ১. পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ২. সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। ৩. পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু। ৪. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। ৫. শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত ১ থেকে ৫। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, তিনি পড়তে জানেন না। এতে জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই কথা বলেন। কিন্তু এবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অপারগতার কথা প্রকাশ করেন। এভাবে ৩ বার চাপ দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সমর্থ হন। অবতীর্ণ হয় কোরআনের প্রথম আয়াতগুচ্ছ, সূরা আলাকের প্রথম ৫ আয়াত। প্রথম অবতরণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজের ঘরে প্রবেশ করেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো। নফেল তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করে। ধীরে ধীরে আত্মস্থ হন আমাদের নবী। তারপর আবার অপেক্ষা করতে থাকেন পরবর্তী প্রত্যাদেশের জন্য। একটা লম্বা বিরতির পর তার কাছে দ্বিতীয়বারের মতো ওহী আসে। এরপর অবতীর্ণ হয় সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত। এরপর থেকে গোপনে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলাম ছিল জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য প্রেরিত একটি আদর্শ ব্যবস্থা। তাই এর প্রতিষ্ঠার পথ ছিল খুবই বন্ধুর। এই প্রতিকূলতার মধ্যেই নবীর মক্কা জীবন শুরু হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫১ বছর ৯ মাস হয়, তখন ওনাকে সশরীরে মর্যাদাপূর্ণ ইসরা ও মিরাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করা হয়। মিরাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যান। অতঃপর সেখান থেকে এক এক করে ৭ আসমান অতিক্রম করে মহান আল্লাহর আরশে আজিমে তাশরিফ গ্রহণ করেন। এই মিরাজ সফরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত নামাজের বিধান লাভ করেন। মিরাজে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে প্রত্যক্ষ করেন। মহান আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াতের আদেশ দিয়ে ইরশাদ করেন, হে চাদরে আবৃত ব্যক্তি, ওঠো এবং সতর্ক করো। প্রত্যাদেশ অবতরণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে হবে। কারণ তৎকালীন নেতৃত্বের ভিত ধ্বংস করা ব্যতীত ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার অন্য কোনো উপায় ছিল না। তাই প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার করতে শুরু করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর মুসলিম হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং তার ঘরেই প্রতিপালিত কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র ১০ বছর। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বংশীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটা সভা করেন এবং এই সভায় কেউই তার আদর্শ মেনে নেয়নি। এ সভাতে শুধু একজন ইসলাম গ্রহণ করে, আর সে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরঙ্গ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই প্রথম পর্যায়ে
তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং এই প্রচার কাজ চলতে থাকে সম্পূর্ণরূপে গোপনে। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের ওপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু এতে সকলেই তার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষেপে যায় এবং এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অত্যাচার শুরু হয়। বিরুদ্ধবাদীরা কয়েকটা স্তরে নির্যাতন শুরু করে, যেমন প্রথমত উস্কানি ও উত্তেজনার আবহ সৃষ্টি, এরপর অপপ্রচার, কূটতর্ক এবং যুক্তি। এক সময় ইসলামী আন্দোলনকে সহায়হীন করার প্রচেষ্টা শুরু হয়, যাকে সফল করার জন্য একটি নেতিবাচক গোষ্ঠী গড়ে ওঠে। একই সাথে গড়ে তোলা হয় সাহিত্য ও অশ্লীল গান বাজনার গোষ্ঠী। এমনকি এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপোষের চেষ্টাও চালায় কুরাইশরা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মেনে নেননি। কারণ আপোষের শর্ত হলো নিজের মতো ইসলাম পালন করা। সেক্ষেত্রে ওনার ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যই ভেস্তে যেত। মুসলমানগণ মুশরিকদের সকল নির্যাতন ও নিপীড়ন ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবেলা করতেন, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সওয়াব ও জান্নাত লাভের আশায় বিপদে ধৈর্য ধারণ ও অনড় থাকার পরামর্শ দেন। মুশরিকদের নির্যাতন ভোগ করেছেন এমন কয়েকজন উল্লেখযোগ্য সাহাবী হলেন বিলাল ইবনে রাবাহ ও আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। মুশরিকদের নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ইসলামের ইতিহাসে তারাই সর্বপ্রথম শহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়দাতা চাচা আবু তালিবের মৃত্যুকে কুরাইশরা সুযোগ হিসেবে গ্রহণ করে তার উপর নির্যাতনের মাত্রা আগের চেয়ে অনেক বাড়িয়ে দেয়। এই কঠিন পরিস্থিতিতে সহযোগিতা ও আশ্রয় পাওয়ার আশায় তিনি তায়েফ চলে গেলেন, কিন্তু সেখানে উপহাস ও দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পেলেন না। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করে, ফলে তিনি আবার মক্কায় ফিরে আসেন। মদিনার বেশ কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করে। তারা মূলত হজ করতে এসে ইসলামের দাওয়াত পেয়েছিল। এরা আকাব নামক স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ করে যে তারা যে কোনো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবে এবং ইসলাম প্রচার প্রসারে কাজ করবে। এই শপথগুলো আকাবার শপথ নামে পরিচিত। এই শপথগুলোর মাধ্যমে মদিনায় ইসলাম প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি হয় এবং এক সময় মদিনার 12টি গোত্রের নেতারা একটা প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানায়। মদিনায় অনেক আগে থেকে প্রায় 620 সাল পর্যন্ত গোত্র গোত্র এবং ইহুদিদের সাথে অন্যদের যুদ্ধ লেগে থাকত। বিশেষ করে বুয়াসের যুদ্ধে সবগুলো গোত্র যুদ্ধে অংশ নেয় প্রচুর রক্তপাত ঘটে। এ থেকে মদিনার লোকেরা বুঝতে সমর্থ হয় যে রক্তের বিনিময়ে রক্ত নেয়ার নীতিটা এখন আর প্রযোজ্য হতে পারে না। এজন্য তাদের একজন নেতা দরকার যে সবাইকে একতাবদ্ধ করতে পারবে। এই চিন্তা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আমন্ত্রণ জানিয়েছিল। যদিও আমন্ত্রণকারী অনেকেই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এই আমন্ত্রণে মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। তাদের হিজরতের দিনেই কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল, যদিও তা সফল হয়নি। এভাবেই মাক্কি জীবনের সমাপ্তি ঘটে। নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান আরবে অসম্ভব হিসেবে পরিগণিত হতো, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেরকম নয়। কারণ এক্ষেত্রে ইসলামের বন্ধনই শ্রেষ্ঠ বন্ধন হিসেবে মুসলিমদের কাছে পরিগণিত হয়। এটা তখনকার যুগে একটি বৈপ্লবিক চিন্তার জন্ম দেয়। ইসলামী পঞ্জিকায় হিজরতের বর্ষ থেকে দিন গণনা শুরু হয়। এজন্য ইসলামী পঞ্জিকার বর্ষের শেষে AH উল্লেখিত থাকে। AH মানে আফটার হিজরত, আর বাংলা অর্থ হিজরতের পর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর পর
তাকওয়ার ভিত্তিতে ইসলামের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। বর্তমানে মদিনা শরীফে এই মসজিদটি মসজিদে কুবা নামে পরিচিত। মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন তা হল মসজিদে নববী নির্মাণ এবং আনসার ও মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন একজন মধ্যস্থতাকারী এবং শাসক হিসেবে। তখন বিবদমান দুটি মূল পক্ষ ছিল আওস ও খাজরাজ। তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করেছিলেন। মদিনার সকল গোত্রকে নিয়ে ঐতিহাসিক মদিনা সনদ স্বাক্ষর করেন, যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এই সনদের মাধ্যমে মুসলিমদের মধ্যে সকল রক্তারক্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়, এমনকি এর মাধ্যমে রাষ্ট্রীয় নীতির গোড়াপত্তন করা হয় এবং সকল গোত্রের মধ্যে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করা হয়। আওস খাজরাজ দুই গোত্রই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এছাড়াও প্রধানত তিনটি ইহুদি গোত্র বনু কাইনুকা, বনু কুরাইজা এবং বনু নাদির, এগুলো সহ মোট 8টি গোত্র এই সনদে স্বাক্ষর করেছিল। এই সনদের মাধ্যমে মদিনা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন তার প্রধান। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই মক্কার সাথে এর সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। মক্কার কুরাইশরা মদিনার ধ্বংসের জন্য যুদ্ধের মনোভাব পোষণ করতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আশেপাশের সকল গোত্রের সাথে সন্ধি চুক্তি স্থাপনের মাধ্যমে শান্তি স্থাপনে অগ্রণী ছিলেন। কিন্তু মক্কার কুরাইশরা গৃহত্যাগী সকল মুসলিমদের সম্পত্তি দখল করে। এই অবস্থায় 624 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সৈন্যের একটি সেনাদলকে মক্কার একটা বাণিজ্যিক কাফেলাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে পাঠায়, কারণ ওই কাফেলা বাণিজ্যের নাম করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিল। কুরাইশরা তাদের কাফেলা রক্ষায় সফল হয়, কিন্তু এই প্রচেষ্টার প্রতিশোধ নেয়ার জন্য যুদ্ধের ডাক দেয়। আত্মরক্ষামূলক এই যুদ্ধে মুসলিমরা সৈন্য সংখ্যার দিক দিয়ে কুরাইশদের 1/3 হয়েও বিজয় অর্জন করে। এই যুদ্ধ বদর যুদ্ধ নামে পরিচিত, যা 624 খ্রিস্টাব্দের 15ই মার্চ তারিখে সংগঠিত হয়। এতে প্রথম দিকে মুসলিমরা পরাজিত হলেও শেষে বিজয়ীর বেশে মদিনায় প্রবেশ করতে সমর্থ হয়। কুরাইশরা বিজয়ী হওয়া সত্ত্বেও চূড়ান্ত মুহূর্তে নীতিগত দুর্বলতার কারণে পরাজয়ের বেশে মক্কায় প্রবেশ করে। 627 সালে আবু সুফিয়ান কুরাইশদের আরেকটি দল নিয়ে মদিনা আক্রমণ করে, কিন্তু এবারও খন্দকের যুদ্ধে মুসলিমদের কাছে পরাজিত হয়। যুদ্ধ বিজয়ে উৎসাহিত হয়ে মুসলিমরা আরবে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। ফলে আশেপাশের অনেক গোত্রের উপরই মুসলিমরা প্রভাব বিস্তারে সক্ষম হয়। এ সময় মদিনার বসবাসকারী ইহুদিরা ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দেয়। মূলত ইহুদিরা বিশ্বাস করত না যে ইহুদির বাইরে একজন শেষ নবী হতে পারে, এজন্য তারা কখনোই ইসলামের আদর্শ মেনে নেয়নি এবং যখন ইসলামী রাষ্ট্রের শক্তি বুঝতে পারে তখন তারা এর বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা মনে করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি যুদ্ধের পরে একটি করে ইহুদি গোত্রের উপর আক্রমণ করেন। বদর ও উহুদের যুদ্ধের পর বনু কাইনুকা ও বনু নাদির গোত্র সপরিবারে মদিনা থেকে বিতাড়িত হয়। এরপর খন্দকের যুদ্ধের পর সকল ইহুদিকে মদিনা থেকে বিতাড়ন করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদিদের প্রতি বিদ্বেষের দুটি কারণ পাওয়া যায়, একটি ধর্মীয় এবং অন্যটি রাজনৈতিক। ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে আহলে কিতাব হয়েও শেষ নবীকে মেনে না নেয়ার শাস্তি ছিল এটা, আর রাজনৈতিকভাবে চিন্তা করলে ইহুদিরা মদিনার জন্য একটি হুমকি ও দুর্বল দিক ছিল, এজন্যই তাদেরকে বিতাড়িত করা হয়। কুরআনে যদিও মুসলিমদের হজের নিয়ম ও আবশ্যিকতা উল্লেখ রয়েছে, তথাপি কুরাইশদের শত্রুতার কারণে মুসলিমরা হজ আদায় করতে আসতে পারছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিব্য দর্শনে দেখতে পান তিনি হজের জন্য মাথা কামাচ্ছেন। তিনি হজ করার জন্য মন স্থির করেন এবং 6 হিজরি সনের শাওয়াল মাসে হজের উদ্দেশ্যে 1400 সাহাবা নিয়ে মদিনার পথে যাত্রা করেন।
কিন্তু এবারও কুরাইশরা বাধা দেয়। অগত্যা মুসলিমরা মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক স্থানে ঘাঁটি স্থাপন করে। এখানে কুরাইশদের সাথে মুসলিমদের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। এই সন্ধি মতে মুসলিমরা সে বছর হজ করা ছাড়াই মদিনায় ফিরে যাবে। সন্ধির অধিকাংশ শর্ত মুসলিমদের বিরুদ্ধে গেলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি সম্পাদন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। সুতরাং পৃথিবীর সব জায়গায় ইসলামের আহ্বান পৌঁছে দেয়া তার দায়িত্ব ছিল। হুদাইবিয়ার সন্ধির পর কুরাইশ ও অন্যান্য আরব গোত্রগুলো থেকে আশ্বস্ত হয়ে এই কাজে তিনি মনোনিবেশ করেন। সে সময়ে পৃথিবীর প্রধান রাজশক্তিগুলো ছিল ইউরোপের রোম সাম্রাজ্য, এশিয়ার পারস্য সাম্রাজ্য এবং আফ্রিকার হাবশা সাম্রাজ্য। এছাড়াও মিশরের আজিজ মুকাউকিস, ইয়ামামার সর্দার এবং সিরিয়ার গাসসানি শাসনকর্তাও বেশ প্রতাপশালী ছিল। তাই ষষ্ঠ হিজরির জিলহজ মাসের শেষ দিকে একই দিনে এদের কাছে ইসলামের আহ্বান পত্রসহ 6 জন দূত প্রেরণ করেন। প্রেরিত দূতগণের তালিকা: দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান রোম সম্রাট কায়সারের কাছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান পারস্য সম্রাট পারভেজের কাছে। হাতিব বিন আবু বুলতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান মিশরের শাসনকর্তার কাছে। আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান হাবশার রাজা নাজাশির কাছে। সলিদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান ইয়ামামার সর্দারের কাছে। গুজাই ইবনে ওয়াহাব আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান গাসসানি শাসক হারিসের কাছে। এই সকল শাসকদের মধ্যে শুধুমাত্র বাদশাহ নাজ্জাসী ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেননি। 10 বছর মেয়াদী হুদাইবিয়ার সন্ধি মাত্র 2 বছর পরেই ভেঙে যায়। খুজা গোত্র ছিল মুসলমানদের মিত্র, অপরদিকে তাদের শত্রু বকর গোত্র ছিল কুরাইশদের মিত্র। এক রাতে বকর গোত্র খুজাদের ওপর অতর্কিত হামলা চালায়। কুরাইশরা এই আক্রমণে অন্যায়ভাবে বকর গোত্রকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। কোনো কোনো বর্ণনা মতে কুরাইশদের কিছু যুবকও এই হামলায় অংশগ্রহণ করে। এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে 3টি শর্তসহ পত্র প্রেরণ করেন এবং কুরাইশদেরকে এই 3টি শর্তের যে কোনো একটি মেনে নিতে বলেন। শর্ত 3টি হল: 1. কুরাইশ খুজা গোত্রের নিহতদের রক্তপণ শোধ করবে। 2. তারা বকর গোত্রের সাথে তাদের মৈত্রী চুক্তি বাতিল ঘোষণা করবে। 3. এ ঘোষণা দেবে যে হুদাইবিয়ার সন্ধি বাতিল করা হয়েছে এবং কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত। কুরাইশরা জানালো যে তারা শুধু 3য় শর্তটি গ্রহণ করবে, কিন্তু খুব দ্রুত কুরাইশরা তাদের ভুল বুঝতে পারল এবং আবু সুফিয়ানকে সন্ধি নবায়নের জন্য দূত হিসেবে মদিনায় প্রেরণ করল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং মক্কা আক্রমণের প্রস্তুতি শুরু করলেন। 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর এক বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলেন। সেদিন ছিল 8ম হিজরির রমজান মাসের 10 তারিখ। বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া মোটামুটি বিনা প্রতিরোধে মক্কা বিজয় হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশে সেখানে প্রবেশ করলেন। তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। তবে 10 জন নর এবং নারী এই ক্ষমতার বাইরে ছিল। তারা বিভিন্নভাবে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটাত। তবে এদের মধ্য থেকেও পরবর্তীতে কয়েকজনকে ক্ষমা করে দেয়া হয়। মক্কায় প্রবেশ করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজের হাতের লাঠি দিয়ে কাবার আশেপাশে রাখা সকল প্রতিমা ভেঙে চুরমার করে দেন আর বলেন, বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে ভাষণ দেন, ঘোষণা করেন মক্কা পবিত্র ও নিরাপদ। মুসলমানদের শান শওকত দেখে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাগুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম গ্রহণ করে। কোরআনে কারিমে এই বিজয়ের ঘটনা বিশেষভাবে আলোচিত হয়েছে। 10ম হিজরি সনে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তার সাথে হজ পালন ও হজের আহকাম শিক্ষা গ্রহণ করতে মক্কায় যাওয়ার জন্য আহ্বান জানায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে 1 লক্ষের মতো লোক সাড়া দেয়। এরা সবাই বাইতুল্লাহ পৌঁছে প্রথমে তাওয়াফ করে, অতঃপর জিলহজ মাসের 8 তারিখ মিনার উদ্দেশ্যে রওনা হয়। এরপর 9 তারিখ জাবালে আরাফাহ অভিমুখে যাত্রা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করেন এবং মুসলমানদের উদ্দেশ্যে তার ঐতিহাসিক অমর ভাষণ দান করে তাদেরকে ইসলামী বিধিবিধান ও হজের আহকাম শিক্ষা দেন এবং আল্লাহ তাআলার বাণী তেলাওয়াত করেন। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। বিদায় হজ থেকে ফেরার পর হিজরি 11 সালের সফর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির ওপর দিয়েও সেটা অনুভব করা যাচ্ছিল। অসুস্থ অবস্থায়ও তিনি 11 দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কামরায় অবস্থান করতে থাকেন। ওনার কাছে 7 কিংবা 8 দিনার ছিল। ইন্তেকালের একদিন পূর্বে তিনি সেগুলো দান করে দেন। অবশেষে 11 হিজরি সালের রবিউল আউয়াল মাসের 1 তারিখ সন্ধ্যায় তিনি মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যান। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 63 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল করান এবং কাফন পরান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার যে স্থানে তিনি ইন্তেকাল করেন, জানাজার পর তাকে সেখানেই দাফন করা হয়। সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করেন। সর্বক্ষেত্রে তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব। ঐতিহাসিক জীবনের ভাষায় সমগ্র দুনিয়াটাকে যদি একত্র করে একজনের নেতৃত্বে আনা যেত, তাহলে নানা ধর্মমত, ধর্ম বিশ্বাস ও চিন্তার মানুষকে শান্তি সুখের পথে পরিচালনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন সর্বোত্তম যোগ্য নেতা। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।